রাজ্যে এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রথম দফার যে খসড়া তালিকা তাতে জানিয়েছেন প্রায় ৬৫ লক্ষের মতো লোক ইতিমধ্যেই নাম বাদ গেছে। এই ভোটার তালিকা কতটা স্বচ্ছ বা কতটা নিখুঁতভাবে হয়েছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু নাম এসছে যারা বৈধ ভোটার, যাদের সমস্ত নথি থাকা সত্ত্বেও তাদের নাম এখনও পর্যন্ত ভোটার লিস্টে ওঠেনি, ডিলিটেড হয়ে গেছে, এরকম ভোটার নামও জানা গেছে। যদিও নির্বাচন কমিশন প্রথমেই জানিয়েছে যে এই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত নয়, সংশোধন হতে পারে। যদি কারোর কোনো আপত্তি থাকে, যদি মনে হয় যে তার কাছে সমস্ত নথি থাকা সত্ত্বেও তার নাম বাদ গেছে, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে জানাতে পারে তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য। এছাড়াও আরও ৬০ লক্ষ ভোটার যারা বিচারাধীন, যাদের এখনও নাম ওঠেনি, আদৌ উঠবে কিনা সেটা খতিয়ে দেখছে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতির নজরদারিতে তাদের যে প্রায় ৫০০ জনের ওপরে বিচারক, তারা সেটা খতিয়ে দেখছে যে এই ৬০ লক্ষ ভোটার যারা বিচারাধীন তাদের নাম উঠবে কিনা। সংখ্যা এখনো পর্যন্ত জানা না গেলেও এই ভোটার লিস্টের একেবারে মূল খসড়া কতটা হবে, কতজন ভোটারের নাম বাদ যাবে, সেটা এখনো পর্যন্ত তর্ক সাপেক্ষ। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই খসড়া তালিকা বা ভোটার লিস্টের নিয়েই কেন এত দলগুলির মধ্যে, সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে একটা টেনশন কাজ করছে, তার কিছুটা তথ্য আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। 2021-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে প্রাপ্ত ভোট, তাতে দেখা যাচ্ছে 59 লক্ষ ভোটের ডিফারেন্স হয়েছে। পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 10% মতো ভোটের ডিফারেন্স ছিল। তৃণমূল কংগ্রেস 48 সামান্য কিছু বেশি তারা ভোট পেয়েছিল, অন্যদিকে বিজেপি প্রায় 38% ভোট পেয়েছিল। অর্থাৎ যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে শতাংশের হারে 10% বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর যদি ভোট নিয়ে যদি আমরা সেই সংখ্যাতত্ত্বের আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে প্রায় 60 লক্ষের মতো ডিফারেন্স ছিল। এবারে এসআইআর হওয়ার ফলে কত লক্ষ ভোটার বাদ যাবে, এই ভোটার কাদের ভোটার, কতটা এই ভোটের টানাপোড়েন চলবে বা কাটাছেঁড়া হবে, কোন দিকে ভোট কাটবে কোন দিকে ভোট জুড়বে, সেটা তো সময় বলবে। কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা নথি ঘেঁটে যেটা দেখেছি যে 1 থেকে 5,000 এই সংখ্যায় যারা 2021-এ জয়লাভ করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি এরকম 21 জন বিধায়ক যারা 1 থেকে 5,000-এর ভেতরে জয়লাভ করেছে। ঠিক একই পরিমাণে টিএমসি 12 জন যারা ওই 1 থেকে 5,000-এর মধ্যে তারা জয়লাভ করেছে। সর্বনিম্ন এখনো পর্যন্ত যে খতিয়ে দেখা গেছে যে 57 ভোট দিনহাটায় নিশীথ প্রামাণিকের কাছে হেরে গেছিলেন উদয়ন গুহ মাত্র 57 ভোটে। সেটা যেমন রয়েছে তেমনি 5,000-এর ভেতরে এরকম বিজেপি বিধায়ক জিতেছেন 21 জন, অন্যদিকে সমানভাবে তৃণমূল কংগ্রেসে জিতেছে 12 জন। 5 থেকে 10,000, ভালো করে লক্ষ্য করবেন, 5 থেকে 10,000 মার্জিনে জিতেছে বিজেপির 9 জন, তৃণমূল কংগ্রেসের ওই একই সময় অর্থাৎ 5,000 থেকে 10,000-এর ভেতরে জয়লাভ করেছে 24 জন। 10 থেকে 20,000 এই মার্জিনে বিজেপির জয়লাভ করেছে 26 জন এবং তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছে 42 জন। অর্থাৎ 1 থেকে 20,000 এই যে মার্জিন, সেই মার্জিনে আমরা যদি দেখি তাহলে ভাগ করলে দেখা যাবে যে বিজেপির বিধায়ক জিতেছে 56 জন, অর্থাৎ যে 77 জন বিধায়ক জিতেছেন তাদের মার্জিনের হার 1 থেকে 20,000-এর মধ্যে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের
এই সংখ্যা হচ্ছে 78 জন, যোগ করলে দাঁড়ায় 134 জন, অর্থাৎ 294-এর মধ্যে 134টি সিটের জয় পরাজয় নিষ্পত্তি হয়েছে মাত্র 1 থেকে 20,000-এর মধ্যে। এবং লক্ষণীয় ব্যাপার যে 1 থেকে 5,000-এর মধ্যে এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 33 জন, বিজেপির 21 জন এবং টিএমসির 12 জন। আর 5 থেকে 10,000-এর মধ্যে সেই সংখ্যাটাও কিন্তু 33 জন, বিজেপির 9 জন, টিএমসি 24 জন। অন্যদিকে 10 থেকে 20,000 এই মার্জিনে জিতেছে বিজেপি 26 জন, সেখানে টিএমসি জিতেছে 42 জন। ফলে এই এসআইআর হওয়ার পরে এই যে 134টা খুব লো মার্জিনে যারা জয়লাভ করেছে তাদের ভাগ্য কি আছে, তাদের ভাগ্যে কি আছে সেটা এই ভোটার খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পর 2026-এ বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফলের পরেই কিন্তু জানা যাবে। এখানে প্লাস মাইনাস অনেক কিছু হবে, যেমন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী 1800 সামথিং ভোটে জিতেছিল, কিন্তু তার এলাকাতে 11,000-এর মতো ভোটার বাদ গেছে। এরকম নানা হিসেব এখনও রয়েছে। 20 থেকে 30 এই যে সংখ্যা, সেই সংখ্যা অধিক পরিমাণে যারা জিতেছেন সেই সংখ্যাটা কিন্তু 20 থেকে 30,000-এর মধ্যে। অর্থাৎ একেবারে জয় পরাজয় নিশ্চিত হয়েছে বা জয় পরাজয় হয়েছে খুব সামান্য ভোটে। সেই বিধায়কদের কপালে কি লেখা আছে একমাত্র সেটা ভোটের পরেই জানা যাবে। জনতা কাকে ভোট দেবে কাকে দেবে না সেটা সম্পূর্ণ জনগণের হাতে। কিন্তু ভোটার তালিকা সংশোধনের পরে মূল যে খসড়া তালিকা, মূল যে ভোটার লিস্ট দাঁড়াবে তাতে কত সংখ্যক ভোটার বাদ যাবে এবং কাদের ঘর ভাঙবে কাদের ঘর জুড়বে এটা নির্বাচনের ফলাফলের পর জানা যাবে। কিন্তু যে 134টা সিট নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে বিশেষ করে 33টা সিট যে 1 থেকে 5,000-এর মধ্যে, যেখানটায় বিজেপির 21 জন এবং তৃণমূল কংগ্রেসের 12 জন, তাদের ভাগ্যে কি আছে একমাত্র তারাই জানে। আবার 5 থেকে 10,000 এই যে সংখ্যাটা, সেখানেও আবার সেই 33 জন, অর্থাৎ বিজেপির 9 জন, তৃণমূল কংগ্রেসের 24 জন, এই 33 খুব সামান্য মার্জিনে জয়লাভ করেছে। সেই জন্য এসআইআরের যে ভোটের লিস্ট তৈরি হবে, যে ভোটার বাদ যাবে, ফলে এই যে সিটগুলিতে কারা জিতবে কারা হারবে এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ তখনই করা যাবে যখন মূল খসড়া তালিকা বেরোবে এবং আরও নিশ্চিত হওয়া যাবে 2026 যে বিধানসভা ফলাফল, সেই বিধানসভা ফলাফলের পরে। ফলে এই 134টা বিধায়কের মধ্যে কতজন এবারে টিকিট পাবে বা পাবেন না সেটা যেমন নির্ভর করছে দলের ওপরে, তেমনি এই 134টা সিট যারা বিধায়ক জিতেছিলেন তারা কজন জিততে পারবেন কজন পারবেন না সেটা জানা যাবে 2026-এর বিধানসভার যে ফলাফল সেই ফলাফলের পরে। ততক্ষণ কিন্তু এই 134 জন বিধায়ক যারা টিকিট প্রার্থী হবেন কি হবেন না সেটা সময় বলবে, তাদের কিন্তু রাতের ঘুম চলে যাবে, কারণ তারা জানে যে কত মার্জিনে তারা জিতেছে, কিভাবে জিতেছে। ভোটার তালিকা সংশোধনের পরে তাদের কপালে কি আছে একমাত্র জনগণই জানে আর ওপরওয়ালা জানে।